একটি পুরনো প্রায় পরিত্যক্ত ঘর, চারিদিকে ধুলোমাখা দেয়াল, জানালাগুলো আধখোলা। সেই ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের কেবিলের ওপর 4টি মোমবাতি জ্বলছিল। ঘরটি অন্ধকার হলেও মোমবাতিগুলোর আলো মিলিয়ে সেখানে এক অদ্ভুত নীরব উষ্ণতা তৈরি হয়েছিল। কিন্তু সেই নীরবতা ছিল ভারী, যেন কোনো অদৃশ্য দুঃখ পুরো ঘরটাকে চেপে ধরে রেখেছে। মোমবাতিগুলো যেন মানুষের মতোই অনুভব করতে পারত, কথা বলতে পারত, আর নিজেদের কষ্ট ভাগ করে নিতে পারত। প্রথম মোমবাতিটি একটু দুলে উঠে ধীরে ধীরে বলল, আমার নাম শান্তি। তার কণ্ঠে ছিল ক্লান্তি ও বিষণ্ণতা। আমি এক সময় মানুষের হৃদয়ে, ঘরে ঘরে, সমাজে সমাজে ছিলাম, কিন্তু এখন চারিদিকে শুধু ঝগড়া, হিংসা, সন্দেহ আর যুদ্ধ। মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে। তারা আমাকে ধরে রাখার চেষ্টা করে না, বরং আমাকে হারিয়ে ফেলে। তাই মনে হচ্ছে আমার আর থাকার প্রয়োজন নেই। কথাগুলো শেষ করেই মোমবাতিটির শিখা ধীরে ধীরে ছোট হতে লাগল। এক সময় সেটি নিভে গেল। ঘরে কিছুটা অন্ধকার আরও ঘন হয়ে উঠল। দ্বিতীয় মোমবাতিটি একটু কাঁপা কণ্ঠে বলল, আমার নাম বিশ্বাস। আমি ছিলাম মানুষের সম্পর্কের ভিত্তি, কিন্তু এখন মানুষ কথা দিয়ে কথা রাখে না। মিথ্যা, প্রতারণা, স্বার্থ সব কিছু আমাকে দুর্বল করে দিয়েছে। মানুষ আর একে অপরকে বিশ্বাস করে না। যেখানে বিশ্বাস নেই, সেখানে আমি থেকে কি করব? তার কণ্ঠ ভেঙে গেল। তারপর সেও নিভে গেল। ঘরের অন্ধকার আরও গভীর হয়ে গেল। তৃতীয় মোমবাতিটি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর গভীর কষ্ট নিয়ে বলল, আমার নাম ভালোবাসা। আমি ছিলাম মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। পরিবার, বন্ধু, আত্মীয়, সমাজ সব কিছুই আমি জুড়ে রেখেছিলাম। কিন্তু এখন মানুষ স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, হৃদয়গুলো কঠিন হয়ে যাচ্ছে। তাই আমারও মনে হচ্ছে আমি আর জ্বলতে পারব না। কথা শেষ করেই তার শিখাটিও নিভে গেল। এবার ঘরটি প্রায় পুরোপুরি অন্ধকারে ঢেকে গেল। শুধু এক অদ্ভুত শূন্যতা চারিদিকে। ঠিক সেই মুহূর্তে একটি ছোট শিশু ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকল। তার হাতে ছিল না কোনো আলো, চোখে ছিল ভয় আর বিস্ময়। সে চারপাশে তাকিয়ে দেখল 3টে মোমবাতি নিভে গেছে। অন্ধকার দেখে সে ভয় পেয়ে কেঁদে ফেলল। তার কান্নার শব্দ যেন সেই নীরব ঘরকে কাঁপিয়ে তুলল। তখন চলতে থাকা 4র্থ মোমবাতিটি কোমল স্বরে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু। তার শিখা ছিল শান্ত কিন্তু বলিষ্ঠ। শিশুটি চোখ মুছে তাকাল। কে তুমি? সে জিজ্ঞেস করল। মোমবাতিটি মুচকি হাসল। আমার নাম আশা। যতক্ষণ আমি জ্বলছি ততক্ষণ তুমি বাকি 3টি মোমবাতিকে আবার জ্বালাতে পারবে। শিশুটি অবাক হয়ে গেল। তার চোখে ধীরে ধীরে ভয় কমে আসতে লাগল। শিশুটি ধীরে ধীরে প্রথম মোমবাতির কাছে গেল। আশার মোমবাতির আলো দিয়ে সে শান্তি মোমবাতিটি আবার জ্বালালো। তারপর বিশ্বাস, সবশেষে ভালোবাসায় আলো জ্বালালো। এক এক করে 3টি মোমবাতি আবার জ্বলে উঠল। ঘরটি আবার আলোয় ভরে গেল। 4টি মোমবাতি এবার একসাথে জ্বলছিল।